তো আমাদের এই চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশ একটা সংগঠন, এটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং মানব হিতৈষী, বিশেষ করে রুগী হিতৈষী। এবং বিশেষ করে আমরা শিশু হৃদরোগে যারা ভুগছে তাদেরকে নিয়ে কাজ করছি। আমরা বাংলাদেশে এক পরিসংখ্যানে দেখা যায় যে প্রায় 25% হৃদরোগী যারা অত্যন্ত দরিদ্র সীমার নিচ থেকে আসছে এবং তাদের কোনো সহায় সম্বল নেই এবং ছিন্নমূল, এবং তাদের জন্ম মাসে হয়তো 3 থেকে 5,000 টাকার বেশি তাদের ইনকাম নেই। আপনি জানেন যে হৃদরোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। জন্মগত হৃদরোগের যে কোনো সার্জারি করতে গেলে কমপক্ষে 2 থেকে 3 লাখ টাকা লাগে। একটা ইন্টারভেনশনের মাধ্যমে চিকিৎসা করতে গেলেও ঠিক ওই পরিমাণের টাকাই লাগে। তো এই টাকা পয়সা তাদের পক্ষে সংস্থান করা সম্ভব না। তো আমরা হৃদরোগ নিয়ে যারা কাজ করি, বিশেষ করে শিশু হৃদরোগ নিয়ে যারা কাজ করছি, আমরা কাজ করতে গিয়ে অনেক প্রতিকূলতা দেখেছি যে এদেরকে আমরা সাহায্য করতে পারছি না, কারণ তারা চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছে না। যদিও সরকার বিভিন্নভাবে বিভিন্ন হাসপাতালে এই কার্যক্রম আছে, কিন্তু অপ্রতুল। এবং সেখানে সরকারি হাসপাতালেও একটা সার্জারি করতে 1 লাখ থেকে 1,20,000 কমে হবে না। সেক্ষেত্রে যার ইনকামই নাই সে কী করে সে চিকিৎসা করবে? যদিও সরকার বিভিন্নভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কিছু টাকা পয়সা দিচ্ছে, কিন্তু সেটা অপ্রতুল। এই প্রেক্ষাপট থেকে আমরা কিছু সংখ্যক চিকিৎসক, শিশু কার্ডিওলজিস্ট, শিশু কার্ডিয়াক সার্জন, শিশু কার্ডিয়াক অ্যানাস্থেটিস্ট এবং ইমেজিং স্পেশালিটি, এরকম আমরা প্রায় 30 জন মিলে এই সংগঠনটা প্রফেসর জাতীয় অধ্যাপক এমআর খান স্যারের নেতৃত্বে আমরা এটা 2014 সালে গঠন করি। এবং এর স্বপ্নদ্রষ্টা হলো ব্রিগেডিয়ার জেনারেল নুরুন্নাহার ফাতেমা। তিনি হচ্ছে বাংলাদেশের অন্যতম একজন শিশু হৃদরোগ চিকিৎসক, ইন্টারভেনশনাল চিকিৎসক, এবং তিনি এই বাংলাদেশের শিশু হৃদরোগ চিকিৎসার পায়োনিয়ার বটে। এবং সেক্ষেত্রে আমি জাতীয় হৃদরোগ হাসপাতালে এবং আরও অন্যান্য হার্ট ফাউন্ডেশন বা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, ইব্রাহিম কার্ডিয়াক এবং সিএমএইচ সহ অন্যান্য যে প্রতিষ্ঠান আছে, সেখান থেকে সবাই মিলে আমরা এই মানব হিতৈষী, রোগী হিতৈষী এই সংগঠনটি দাঁড় করাই। এবং এর মাধ্যমে আমরা এ পর্যন্ত প্রায় 1,50,00,000 টাকা দরিদ্র শিশুদেরকে দান করা হয়েছে, এবং তার মাধ্যমে তারা একটা সুস্থ সবল জীবন পেয়ে গেছে অপারেশন বা ইন্টারভেনশনের মাধ্যমে চিকিৎসা করে। এছাড়া আমরা বিদেশি সাহায্য সংস্থা, বিশেষ করে আল মুনতাদা ইউকে বা কাতার রেড ক্রিসেন্ট সোসাইটি কাতার, শারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল দুবাই এবং লিটল হার্ট সৌদি আরবিয়া, এই ধরনের কিছু আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে কাজ করে তাদেরকে আমরা ইনভাইট করে নিয়ে আসি। এবং বিভিন্ন হাসপাতালে, জাতীয় হৃদরোগ, সিএমএইচ, এই হাসপাতালগুলোতে আমরা বিনা পয়সায় শিশু হৃদরোগীদেরকে চিকিৎসা দিয়ে আসছি। সেটা ইন্টারভেনশনের মাধ্যমে হচ্ছে, বুক না কেটে যেটা বলা হয়, এবং সার্জারির মাধ্যমে হচ্ছে। যেটা সার্জারি প্রয়োজন সেটা সার্জারি হচ্ছে, এবং যেটা ইন্টারভেনশনের মাধ্যমে সম্ভব সেটা হচ্ছে। এই যে কার্যক্রম, এর ফলে হচ্ছে কি আমাদের দুটো জিনিস হচ্ছে। একটা হচ্ছে যে লোকাল ম্যান পাওয়ার বিদেশি টিমের সাথে কাজ করে তারা হ্যান্ডস অন একটা ট্রেনিং পাচ্ছে, আমাদের নিজেদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট হচ্ছে। আমরা নিজেরাই এখন সম্পূর্ণ আমাদের দেশে এখন আমরা যারা শিশু কার্ডিওলজিস্ট আছি বা সার্জন আছে, তা আমরা ওয়ার্ল্ড ক্লাস কাজ করছি। এবং পৃথিবীর অন্যান্য দেশে যেসব উন্নত মানের কাজ হয় শিশু হৃদরোগের চিকিৎসা, আমাদের দেশেও এগুলো সম্ভব হচ্ছে। অথচ বিগত দিনে এইসব রুগীদেরকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশ বা বিদেশে চলে যেতে হতো, যাতে আমাদের দেশের অনেক বৈদেশিক মুদ্রা চলে যেত বিদেশে। আমরা বাংলাদেশ পেডিয়াট্রিক কার্ডিয়াক সোসাইটি অফ বাংলাদেশ এবং আমাদের সংগঠন বা অন্যান্য সংগঠন, আমরা যারা পেশাজীবী আছি, আমরা সবাই মিলে বাংলাদেশে জাতীয় বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে এমডি পেডিয়াট্রিক কার্ডিওলজি কোর্স চালু করা হয়েছে, এবং বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস থেকেও এফসিপিএস পেডিয়াট্রিক কার্ডিওলজি কোর্স চালু করা হয়েছে, এবং এর মাধ্যমে আমাদের স্কিল ম্যান পাওয়ার তৈরি হচ্ছে। এছাড়া কার্ডিয়াক সার্জারিতে আমাদের বেশ সংকট, বিশেষ করে নিউনেটাল কার্ডিয়াক সার্জারি আমাদের দেশে খুবই অপ্রতুল। শুধুমাত্র হার্ট ফাউন্ডেশনে বা আরও দু একটা সেন্টারে হচ্ছে কিছু কিছু কাজ, কিন্তু এটা অপ্রতুল।
কারণ আপনি জানেন যে বাংলাদেশে প্রায় 5 থেকে 7 লক্ষ শিশু হৃদরোগী আছে এবং এদের জন্য বাংলাদেশে কমপক্ষে 50টা সেন্টার অফ এক্সেলেন্স দরকার এবং যেখানে সমস্ত ধরনের শিশু কার্ডিয়াক চিকিৎসা থাকবে, হার্ট ট্রান্সপ্লান্ট পর্যন্ত এই ধরনের ব্যবস্থাপনা দরকার আমাদের, কিন্তু সেই ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। তো সেই জন্য আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা জনগণের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য বিভিন্ন রকমের সামাজিক প্রচারণামূলক প্রোগ্রাম করে থাকি এবং এই শিশু হৃদরোগীদেরকে প্রথমেই প্রাথমিকভাবে নির্ণয় করার জন্য আমরা স্কুল হেলথ স্ক্রিনিং স্কুলে গিয়ে আমরা স্ক্রিনিং করছি, বাচ্চাদেরকে ইকোকার্ডিওগ্রাম করে দেখছি যে কাদের কাদের হৃদরোগ আছে। এছাড়া স্লাম এরিয়া থেকেও আমরা এই প্রোগ্রাম, বস্তি এলাকা থেকে আমরা এই প্রোগ্রাম চালু রেখেছি। এছাড়া বিভিন্ন মেডিকেল কলেজে এবং রেডিও, টেলিভিশন, ইলেকট্রনিক বা প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে আমাদের যারা সংগঠনে যারা আছেন আর কি, যারা এক্সপার্ট এ ব্যাপারে, তারা বিভিন্নভাবে মানে আমরা এটার প্রচারণা চালাচ্ছি। জনসাধারণের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা, চিকিৎসকদের মধ্যেও অ্যাওয়ারনেস তৈরি করা অত্যন্ত দরকার। কারণ অনেক সময় দেখা যায় যে সাধারণ চিকিৎসক বা সাধারণ শিশু চিকিৎসক বা অন্য মানে স্পেশালিটির যে চিকিৎসক, তারা অনেক সময় শিশু হৃদরোগের বিষয়টা বুঝতে পারে না। তারা দেখা যায় যে রুগীটাকে ধরে রাখে অথবা তাকে পর্যাপ্ত মানে প্রপার কাউন্সিলিং করে না যে কোথায় যেতে হবে এবং কোথায় গেলে সে সম্পূর্ণ চিকিৎসাটা পাবে। তাতে দেখা যায় যে অনেক রুগী জটিলতা সৃষ্টি হয়, যে কমপ্লিকেশন বা জটিলতা সৃষ্টি হয় এবং তখন দেখা যায় যে আমার চিকিৎসা তার সময় শেষ হয়ে গেছে। এরকম অনেকগুলো ডিজিজ আছে বা অনেকগুলো শিশু হৃদরোগ আছে যেটা সময় মতো চিকিৎসা করতে হবে।